হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো আলু পটলের ডালনা। তার জন্য পটলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। পটলটাকে আমি ছুলে নিয়েছি, একটু একটু ছুলে নিয়েছি, তারপরে আমি পিস করে নিয়েছি। আর আলুটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একদম সিম্পলভাবে বানাবো, খেতে অসাধারণ টেস্টি। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি। একটা তেজপাতা নিয়েছি আর নিয়েছি পাঁচফোড়ন দিব ফোড়নে। এখানে নিয়েছি মিষ্টির জন্য একটা জল নিয়েছি বাটির মধ্যে। মশলাগুলো গুলে নিব। এখানে নিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার আর নুন পরিমাণ মতো। এ দিয়ে রান্নাটা করব। একদম সিম্পল হবে, খেতে অসাধারণ টেস্টি আর ঝটপট হয়ে যায় রান্নাটা। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি জল নিয়েছি, জলের মধ্যে মশলাগুলো গুলে নেব। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, এইভাবে মশলা গুলে নিলে তেলটা কম লাগে, কালারটা খুব সুন্দর হয়, টেস্টটা খুব ভালো হয়। আর দিয়েছি জিরে পাউডার, আর দেবো পরিমাণ মতো নুন। আর কোনো মশলা লাগবে না, এ দিয়ে আমি বানাবো। তো মশলাটা গোলানো হয়ে গেছে। এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। এখন আমি আলু আর পটলটাকে ভেজে নিব। ফার্স্টে আমি আলুটাকে দিয়ে দিলাম, 60% মতো ভেজে নিচ্ছে। আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু নুন দিয়ে দিব। নুন দিয়ে আমি খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি, মানে 60%-এর মতো ভাজবো। তারপরে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। আলুটা উঠিয়ে নিয়েছে, এবার আমি পটলটা দিয়ে দিলাম। পটলটাও আমি 60%-এর মতোই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি রান্নাটা করব, আর তেলে ইউজ করবো না। তেলের মধ্যে ফোড়ন দিয়েছি আমি পাঁচফোড়ন, পাঁচফোড়নটাকে একটু করে নাড়াচাড়া করে নিচ্ছে। তারপর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পাঁচফোড়ন আর পেঁয়াজ মানে ফোড়নে দিলে হেভি টেস্টি, এত স্মেলটা এত সুন্দর আসে, অসাধারণ টেস্টি হয় খেতে। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। আর দিয়েছি একটা তেজপাতা। খুব ভালো করে আমি ফোড়নটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, ফোড়নের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর দিব টমেটো, দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই আলু পটলের ডালনাটা দিয়ে রুটি, পরাটা, নান, প্লেন রাইস, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে।
এবার আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আবার কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে আবার কষিয়ে নিলাম। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেছে, কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি আলুটা দিয়ে দিলাম ফার্স্ট। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি পটলটা দিয়ে দেব। এবার আমি পটল ভাজাটা দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে দেব। এটা একদম স্টিমটা একদম মিডিয়ামে রাখবো আর ঢেকে ঢেকে আমি বানাবো। অসাধারণ টেস্টি হয় খেতে। আর জলটা কিন্তু কম দেবো, এটা মাখা মাখাই হবে। গ্রেভিটা একদম মাখা মাখা হবে যাতে মেখে খাওয়া যায় বা রুটি পরোটার সঙ্গে ভালো লাগবে খেতে খুব। এবার আমি মিক্স করে ঢেকে দেব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। এখন আমি মিষ্টির জন্য 1 চামচের মতো মধু দিয়ে দিলাম। মধুটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে, আমি এবারে গ্রেভির জন্য জল দিয়ে দেব। মধুটা দিয়েছে মিষ্টির জন্য হাফ চামচ, হাফ চামচ না 1 চামচই দিয়েছে। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। আর জলটা আমি গরম করে নিয়েছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আবার ঢেকে দেব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। এভাবে এভাবে আমি ঢেকে ঢেকেই বানাচ্ছি এটা, তাহলে পুরো সফট হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে পটল আর আলুটা। হয়ে গেছে, এবার আমি গ্রেভিটা পুরো
মাখো মাখো হয়ে গেছে। এখন আমি ওভেনটা অফ করে দিব। হয়ে গেছে রান্নাটা। ওভেনটা অফ করে আমি স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করব। হেভি টেস্টি আলু পটলের ডালনা রেসিপি।